তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে সন্তান, তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, দিয়ে আসতে বলছে মা আমার, আমি বাবু তুমি কুরকুরে নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে আর তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে তখন দোকানে বলছে আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিল, আমি দোকান থেকে না নিচে পড়েছিল, আমি তাহলে পয়সা নিয়ে নিন। এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই বলতে হাতে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে যে কাকু তোমার কুরকুরটা গুড়িয়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোরকে যে খেতে গিয়ে যে শাসন করেছে আমি তাতে জানিই না। এই যে ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করেছে বা চোর বলেছে, সেই সময় কি মানে আপনারা শুনেছেন বা বিষয়টা দেখেছিলেন? এখন দেখিনি। সন্তান যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করিনি রেখে গেছি, সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে। মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান তখন বলেছে আমাকে সন্তান। আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে, তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না। আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি, তো সেখানে তাকে মারধরও করিনি বেশি। আমাদের মানসিক এখনো দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই, আমরা অবশ্যই ওর শাস্তি চাই, ওরা কমপ্লেন জানাবো। এই যে ধরুন গতকালকে একটা ঘটনা ঘটলো, আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ, ভাঙচুর পর্যন্ত চালানো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি, আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই 3টা কুরকুরের মূল্যে যখন আমার সন্তান যখন চলে গেল, আমি চাইছিলাম যে আমাকে এই 3টা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেবো। ওর জন্য ওর বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। 3টা কুরকুরের মূল্য যখন, ওই 3টা কুরকুরের মূল্য যদি আমি কুরকুরের দাম দিয়ে দেবো, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের? হ্যাঁ আপনার না, এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার কি বলবেন বিষয়টা? ভাঙচুর চালানো হয়েছে বিষয়টা, আমি তো সেটা কিছুই যে ভাঙচুর চালানো হয়েছে একটা বলুন না, একটা যখন নাবালক সন্তান চলে যাবে সবার বুক থেকে, এখন কি হয় তোমার বাড়িতে যখন আমি সন্তানটাকে নিয়ে গেছি, এখন যদি তুমি যদি দরজাটা খুলে যে দেখতে যে না সন্তানটা নিয়ে এসছে, ওরা সত্যি দুঃখিত, কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, তো যদি বুক পাড়ে দেখতো তাহলে নিশ্চয়ই হয়তো কেউ বিক্ষোভ হয়ে একটা তোমার দরজায় ধাক্কা মারতো নি। অবশ্যই দরজায় তারা ধাক্কা মারছে, দরজা তুমি দেখো নিশ্চয়ই লাগিয়ে রেখেছো, এত লাগিয়ে রেখেছো মানে দরজায় ধাক্কা মারছে যে আমি নিয়ে এসছে তোমার বাড়িতে সন্তানটাকে, কুরকুরির মূল্য তোমরা দরজা গেট লাগিয়ে দিয়েছো, তোমার গেটে আচ্ছা আমরা কি কেউ মানুষ? আমরা কি কেউ মানুষের পর্যায়ে পড়ি? মানুষের মনুষ্যত্ব বোধ কোথায় চলে গেছে? মানুষের মনুষ্যত্ব বোধ বলতে তো কোনো কিছু নেই এখন। তো সামান্য 2 প্যাকেট 3 প্যাকেট কুরকুরের প্যাকেটের জন্য একটা বাচ্চার প্রাণ গেল, তার দায় কে দেবে? আচ্ছা আমি মানলাম বাচ্চাটা চুরি করেছে, তাই বলে সবার সামনে আপনাদের একটু বেসিক আপনার একটু বেসিক কমন সেন্স থাকা দরকার। ওটা বাচ্চা মানুষ, তো বাচ্চাকে রাস্তাঘাটে দেখলে কত কিছুই কিনে খাওয়া, সে তো আপনার মাত্র 15 টাকা, 5 টাকা করে একটা কুরকুরের প্যাকেট, আজকে সেই 15 টাকার জন্য আপনার জন্য একটা বাচ্চা তার প্রাণ হারালো। সুইসাইড নোটে লিখে গেছে মা আমি চুরি করিনি। আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনি সেই ফিলিংসটা কোনোদিন বুঝবেন? আবার তারপরে নাকি আপনি একজন সিভিক ভলেন্টিয়ার। এখন তো সিভিক ভলেন্টিয়ারের চর্চা পৃথিবীতে বলা ভুল, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সিভিক ভলেন্টিয়ার। আপনারা মানুষের পর্যায়ে পড়েন মানুষের পর্যায়ে। একটা ছোট বাচ্চা, ঠিক আছে আপনার ঘরে বাচ্চা নেই, আমার ঘরে বাচ্চা নেই, মানুষের ঘরে বাচ্চা নেই, আপনারা এত ছোট লোক কেন? আজকে যখন একটা বাচ্চা নিয়ে নিছে আপনার দোকান থেকে, ঠিক আছে সে
কুড়িয়ে পেয়েছে, চুরি করে নিছে, আপনার মতো চুরি করছে মানলাম, চুরি করছে, তাই বলে মানে ভরা বাজারের মধ্যে একটা বাচ্চাকে আপনি এইভাবে হিউমিলেট করবেন যে চোর 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 একটা বাচ্চাকে? সবার মেন্টাল হেলথ একই হয় না, সবাই সব জিনিস সহ্য করতে পারে না। আপনাদের মতো কিছু ছোট লোকের মতো, আপনাদের মতো কিছু ছোট লোক পৃথিবীটাতে আছে। সত্যি কথা বলতে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আপনি শুধু 15 টাকার জন্য একটা বাচ্চার প্রাণ কেড়ে নিয়েছেন। আপনার একদম কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া দরকার। নিজেকে কি মনে করেছেন? আর আমি অ্যাকচুয়ালি দেখছি তো আমাদের এখানকার সিভিক ভলেন্টিয়ার্স, তাদেরকে পুলিশ বলা চলে না, তারা পুলিশের থেকেও বড় পদে আছে, তাদেরকে ভলেন্টিয়ার বলা যাবে না, তাদের পুলিশ বলতে হবে। পুলিশ আমার ছাই। আপনার কোনো, আপনি যে মানে যতই হোক একজন পুলিশের খাতায় হলেও নাম লিখিয়েছেন, যদিও ভলেন্টিয়ার আপনারা, পুলিশ নন, তাহলে আপনার একটা বেসিক কমন সেন্স থাকার দরকার যে কোথায় কোন জিনিসটা করতে হয়, এতটুকু মাথায় রাখবেন। আর আমরা চাই আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, অপদার্থ মানুষ।